শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে বেলা 1টা। আমি একটা কথা বলতে এলাম তোমাদের কাছে। সেটা হচ্ছে আজকে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী। যে মানুষটা আমার জীবনে অমূল্য সম্পদ, আমাকে নিজের বাবা মা দেখেনি, মুখ ফিরিয়ে নিয়েছে জন্মের পর। ওই একটি মানুষ যে আমাকে মানুষ করেছে, বড় করেছে, যতটা পেরেছে দিয়ে থুয়ে বিয়ে দিয়েছে। খুব ভালো মানুষ ছিলেন। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কেননা আমার ভাষায় প্রকাশ করাটাও ঠিক না। কেন ভগবানকে ভাষায় প্রকাশ করা যায় না। তিনি আমার কাছে ভগবান ছিলেন। আমার জন্ম থেকে, যেদিন জন্মেছি সেদিন থেকে আমার ভালো মন্দ, আমার খাওয়া দাওয়া, আমার শরীরচর্চা, রূপচর্চা, আমি কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, সব কিছু, আমার জীবনের সব কিছু ওই মানুষটাকে ঘিরেই ছিল। আমি আমার ঠাকুমার কাছে মানুষ হয়েছি। কেননা আমি এমন একটা অভাগী মেয়ে যে বাবা মার ভালোবাসা পাইনি। আর বাবা মার ভালোবাসা না পাওয়া কতটা দুঃখজনক সে একমাত্র আমিই বুঝি। আমি যে ফিলটা করতে পারি, যে ফিলিংস আমার মধ্যে হয়, সেটা কিন্তু সবার মধ্যে হয় না। যখন দেখি কোনো সন্তান তার বাবা মার কাছে আবদার করছে, ভালোবাসা পাচ্ছে, তখন কিন্তু আমারও খুব কষ্ট হয়, যে জিনিসটা আমি পাইনি। আজকে আমার এত বয়স হয়ে গেল, অনেকটাই তো হয়েছে। যাই হোক, আমি খুবই অভাগী মেয়ে, এমনকি অভাগী বৌমাও বলতে পারে। কেন আমি শ্বশুর শাশুড়ি ভালোবাসাও পাইনি। যাক, আমার ঠাকুমা, আর ঠাকুমার পরই আমার স্বামী, তারপর আমার ছেলে মেয়ে, এই 4জন আমার পৃথিবী। এই 4জনকে ছাড়া আমি কাউকে চিনি না, কারোর কথা ভাবতেও পারি না। কেন এই 4জনই আমার ভালো মন্দ, আমার সব কিছু ঘিরে। তাই আজকে মানুষটা 17 বছর হয়ে গেল, আমার ঠাকুমা আজকে চলে গেছেন। আজকে আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে। সেটা তো আর বলে প্রকাশ করা যায় না। যাক, উনি যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। কেন ওনার জীবনটাও খুব একটা যে ভালো ছিল তাও না। শ্বশুরবাড়ি থেকে অনেক অত্যাচার, অনেক অবহেলিত ছিলেন, মুখ বুজে সহ্য করেছেন। আগেকার দিনে মানুষ তো মুখ বুজে সহ্য করে গেছে, কাউকে প্রকাশ দেয়নি। তার জীবনে অনেক কষ্ট ছিল। আমি আমার ঠাকুমার সন্তানই বলতে পারেন। মানে এমনভাবে রেখেছে লেওন, মানে এমনভাবে যত্ন আমাকে করেছে যেটা একটা মা তার সন্তানকেও করতে পারবে না। মানে এতটাই আমাকে যত্ন করে রেখেছিল।
কিন্তু ওই যে ভালো মানুষ চিরজীবন থাকে না, খুব তাড়াতাড়ি উনি চলে গেছেন। ওনার বেশি বয়সে ওনার মৃত্যু না, উনি খুব তাড়াতাড়ি কাজ করতে করতেই মারা গেছেন। আমার বেশ মনে আছে, পয়লা বৈশাখের দিন গেছিলাম, পরের দিন চলে এসেছিলাম। বেলঘুরিয়াতে তো আমার বাপের বাড়ি, আর মুকুন্দপুরে শ্বশুরবাড়ি, তা চলে এসেছিলাম। এরম তারপরে দিন আর ফোন করিনি সারাদিন, যে কালকেই তো এসছি বাড়ি থেকে। রাতে ফোন করেছে সন্ধেবেলা। আমি আমার হাজব্যান্ডের এক বন্ধুর ছেলেকে দেখতে গেছিলাম, ছেলে হয়েছিল, তাকে দেখতে গেছিলাম। তা সেখানে ফোন করেছে, আমাকে ফোন করেছে, কিরে তুই আজকে সারাদিন ফোন করলি না তো? তা আলো এই তো কালকে এসছি। তো বললো, ও মেয়েটা ঠিক আছে তো? তখন আমার মেয়ে একদম ছোট, তা 6 মাসে 7 মাস 8 মাস বয়স, 8 মাস 9 মাস বয়স আমার মেয়ের। দিয়ে এটুকুনি কথা। হ্যাঁ ঠিক আছে, কালকে আবার ফোন করবো। রোজ ফোন করতো, কিন্তু বিয়ের পর রোজ ফোন করতো, আমিও ফোন করতাম। হ্যাঁ, তাই ভাবি সেই ফোনটা তো বন্ধ হয়ে গেছে, সেই ফোনটা আর আসে না। সেটা 17 বছর হয়ে গেল, আজকে বন্ধ হয়ে গেছে সেই ফোনটা। যে কী রে, কেমন আছিস, কি করছিস, খেয়েছিস? বলতে গেলে চোখে জল আসে, কিন্তু তোমরা যে আমার একান্ত নিজের বন্ধু, তাই তোমাদের কাছে বলছি, আজকের দিনটা সত্যি আমার খুব কষ্টের দিন। লোকে যেমন বাবা মা না থাকলে বাবা মার মৃত্যুদিন যেমন কষ্টের হয়, আমার ঠাকুমার মৃত্যুদিনটা আমার কাছে কষ্ট। তারপর রাত্রিরে খবর এলেন উনি আর নেই। যাই হোক, ভগবানের বিচার আমি জানি না। খারাপ লোকেরা বেঁচে থাকে আর ভালো লোকেরা তাড়াতাড়ি চলে যায়, এটা হচ্ছে ভগবানের বিচার। আসলে বাগানে গেলে ভালো ফুলটা লোকে আগে তোলে, খেয়াল করবেন। ওরকম ভগবানের বিচার, ভালো লোকদের আগে নিয়ে নেয়। তাই আজ মনটা আমার ভালো নেই, কোনো ভিডিও করতে ভালো লাগছিল না। আপনারাও আমার ঠাকুমার শান্তি কামনা করবেন, যেখানেই থাকে যেন ভালো থাকেন। এই তো জীবন, এই জীবনটার মধ্যে কত মারপিট, অশান্তি, টাকা পয়সা, জাতপাত, ভাল লাগে না। তখন মনে হয় এই তো এইটুকুনি তো জীবন, এই শরীরটাই নিয়ে এসছে, এই শরীরটা এবার চলে যাবে, আর তো কিছু নিয়ে যাব না। যাই হোক, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো টাটা।